হয়তো আমি ঠিক বোঝাতে পারবো না, যখন ভিডিওটা করছিলাম তখন আমার মনটা কতটা খারাপ লাগছিল, প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম। ভাবছিলাম কি নির্মম পরিহাস, তাই না? কোথাও বোধহয় মানুষের জীবনচক্রের সাথে দারুণ মিল এই মূর্তিগুলোর। কোনো এক সময় কোনো এক মণ্ডপে বোধহয় স্থান পেয়েছিল। দেখো আজ কিন্তু ভুলণ্ঠিত, অর্থাৎ প্রয়োজন শেষ হওয়ার পর কারোই কখনো দরকার হয় না। একটা সময় যেটা মণ্ডপে পূজিত হতো আর সেটা অবহেলায় পড়ে আছে। কোন জায়গা এটা তোমরা বলবে, আমি কিছু বলবো না। দেখি তোমরা খুঁজে পাও কি না। দেখো কত সুন্দর মূর্তিটা। এই হচ্ছে সিংহ, এই হচ্ছে গণেশ। গণেশটা তো পুরো লুটোপুটি খাচ্ছে। ছোট্ট একটা সুন্দর লক্ষ্মী দেখতে পাচ্ছি। এই দেখো দুর্গা। এই মুহূর্তে দেখো দেখতেই পাচ্ছি এটা কিন্তু ফাইবারের প্রতিমা, এবং অবহেলায় রাখতে রাখতে যদি একটা ভালো জায়গা থাকতো তাহলে বোধহয় রাখলে ভালো হতো। সুন্দর একটা প্রতিমা দেখো আমি দেখতে পাচ্ছি। আমি বহুদিন ধরেই ভাবি যেখানে আসবো ছবি তুলব, কিন্তু সেভাবে করে আর আসা হয় না, ছবি তোলা হয় না। যেটা বলছিলাম যে প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু সে মানুষ হোক মূর্তি হোক, হয়তো এটা কোথাও শোভা পেত একটা ভালো জায়গায়, কিন্তু সেটা না পেয়ে দেখো আজকে কি অবস্থা। এটা কি আমরা সংরক্ষণের জায়গায় যদি দিতাম, অবশ্য সংরক্ষণের কথাই বা কী বলবো, তার চিত্র তো প্রচুর দেখেছি। শুধু এইটুকু বলবো, এটা কোথায় তোমরা কিন্তু প্লিজ জানিও আমাকে। এই হচ্ছে অসুরের অবস্থা। অসুর পদ্মফুলের নিচে ঢুকে গেছে। এই কার্তিক, এই সরস্বতী। এগুলো দেখাই। দেখো কি মিষ্টি মুখটা, মুটুক ঠুটুক সব গেছে। রোদে ঝড়ে জলে বৃষ্টিতে এইভাবে করেই বোধহয় দাঁড়িয়ে আছে। আসলে যারা আমরা পুজো নিয়ে কাজ করি না, দেখো প্রতিমা বিসর্জন হলো আলাদা কথা, কিন্তু এইভাবে করে যদি আমরা কখনো দেখি না প্রতিমার কি বলে মানে অবমাননা হচ্ছে, খুব খারাপ লাগে আমাদের। কত সুন্দর একটা প্রতিমা। দেখো এইভাবে করে অবহেলায় পড়ে আছে। এই দুটো প্রতিমাই পাশাপাশি রয়েছে। আমি অনেকবার ভেবেছি, সত্যি বলছি, আমি অনেকবার ভেবেছি আসবো ছবি করব, কিন্তু আসবো করে এখানে আর আসা হয় না খুব একটা। তো আমি আজকে এলাম। আজকে আমি এসেছিলামই, ঠিক করেছি পুজোর আগে আমরা যে পুজো করি তারপরে প্রতিমাগুলো হয় গঙ্গাবক্ষেরেই, নয়তো এমন কোনো জায়গায় দরকার নেই এই কোনো ভালো সংরক্ষণের। আচ্ছা আমরা তো কোনো যে কেউ একটা কারো বাড়িতে রাখতে পারি, এরকমভাবে কন্ট্যাক্ট হোক না যে যদি কোনো ভালো প্রতিমা থাকে সেগুলো যেন আমরা বাড়ি নিয়ে যেতে পারি। কিন্তু এইভাবে করে অবহেলা করে রাখলে যে কোনো একটা প্রতিমা কতটা খারাপ লাগে বলো তো নিজেদের। দেখো দেখতেই পাচ্ছ কি মিষ্টি মুখটা বলো তো, কত সুন্দর মুখটা। দেখো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর মুখ। ওই যে বললাম অবহেলায় হয়তো আরেকদিন এসে দেখবো, যেইটুকু অবশ্যই সেটাও হয়তো নেই। কি কিছু বুঝতে পারলে? যাকেও হয়তো দুদিন আগে আমরা মাথায় তুলে রেখেছিলাম,
আজকে তার অবস্থা দেখো, ভুলুণ্ঠিত, অবহেলিত, এমনভাবে পড়ে আছে, নিজের খারাপ লাগছে। যেটা বলি আমি, যে আমি পুজো নিয়ে কাজ করি, তাই কোথাও আমার মন খুব ব্যথিত এইরকম একটা চিত্র দেখে। এত সুন্দর দুটো প্রতিমা আমরা কেউ কি বা যে কোনো একটা ভালো কোনো সংস্থা কি নিতে পারতো না প্রতিমাগুলোকে? হয়তো নিতে পারতো, হয়তো আমাদের গাফিলতি বা যে কোনো হয়তো একটা কোনো অসুবিধা হবে। যেটাই থাকুক না কেন, এতটাই খারাপ লাগছে যে এত সুন্দর দুটো প্রতিমা এসে আমি এমন একটা অবস্থা দেখতে পেলাম যে আমার মনটা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেল। যাই হোক, আমি চাই এমন যদি কখনো কেউ কোনো প্রতিমা দেখতে পাও, পারলে যদি কোনো সংস্থার সাথে যোগাযোগ করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা যেন চেষ্টা করি সংস্থাগুলো সেই প্রতিমাগুলোকে নিতে। প্রচুর ড্যান্সের স্কুল আছে, প্রচুর ইনস্টিটিউট আছে, এমন প্রচুর জায়গা আছে যেখানে প্রতিমাগুলোকে বসানো যায়। দেখো আজকে কতটা খারাপ লাগছে প্রতিমাগুলোকে দেখে। যাই হোক, কমেন্ট করো, কিছু বলো অন্তত এটা নিয়ে, ভালো লাগবে আমার। কারণ আমার মনে হয় এটাও কোথাও একটা প্রতিবাদ।